বন্ধুরা, আমরা পার্ট 3 তে আমরা দেখিয়েছিলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাও ঠিক পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আগেটা দেখিয়েছিলাম যে অতীতকালে দুইটি কাজের মধ্যে যে কাজটি হইতেছিল সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পরের কাজটি পাস্ট ইনডেফিনিট টেন্স। এই দুটো টেন্সের মধ্যে পূর্ব কথাটাই থাকবে, অর্থাৎ বিফোর কথাটাই থাকবে ইংলিশে। যেমন আব্বা আসিবার পূর্বে আমি অঙ্ক কষিতেছিলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক ওটারই একটা অংশ যে 3 দিন যাবত ঝিরিঝিরি বৃষ্টি পড়িতে ছিল। এটার মধ্যে যাবত তাবত পর্যন্ত ধরে বেপিয়া বা হতে থেকে থাকবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি কিছু সময় অতিবাহিত হয়ে গেলেই সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে আসবে। এটার মধ্যে শুধু একটা সেন্টেন্সই থাকবে। যেমন 3 দিন যাবত ঝিরিঝিরি বৃষ্টি পড়িতেছিল, তাহলে তেসি কন্টিনিউয়াস ল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন এখানে বলা হলো ইট হ্যাড বিন ড্রিজলিং ফর 3 days। তারপর সকাল থেকে অঝরে বৃষ্টি পড়িতেছিল, ইট হ্যাড বিন রেইনিং প্রফিউজলি সিন্স মর্নিং। গত শুক্রবার থেকে জেলেরা নদীতে মাছ ধরিতেছিল। এই যে দেখো তেসি কন্টিনিউয়াস, এটা ল পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখো দ্য ফিশারম্যান হ্যাড বিন ক্যাচিং ফিশ ইন দ্য রিভার সিন্স লাস্ট ফ্রাইডে। এখন ধরো এটা কিভাবে আসলো। এখন যদি এইভাবে বলা হয় যে গত শুক্রবার থেকে, গত কথাটা বাদ দিয়ে দিলাম, গতটা পাস্টে চলে যাচ্ছে। এখানে বললাম শুক্রবার থেকে জেলেরা নদীতে মাছ ধরিতেছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু অতীত হয়ে গেলে হবে গত শুক্রবার থেকে জেলেরা নদীতে মাছ ধরিতে ছিল। দ্য ফিশারম্যান হ্যাড বিন ক্যাচিং ফিশ ইন দ্য রিভার সিন্স লাস্ট ফ্রাইডে। This is continuous tense. ing, this is continuous tense. Past participle আছে বিনটা, perfect continuous tense, have past form আছে past perfect continuous tense। ঠিক তেমনি ভাবে সকাল থেকে অঝরে বৃষ্টি পড়িতেছিল, it had been raining profusely since morning। দেখো this is continuous tense ing, been perfect continuous এবং হ্যাড পাস্ট ফর্মে আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনি ভাবে ইট হ্যাড বিন ড্রিজলিং ফর 3 days, অর্থাৎ 3 দিন যাবত ঝিরিঝিরি বৃষ্টি পড়িতে ছিল। এই যে তেসি এবং ল, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। বন্ধুরা, আমরা কিন্তু পাস্ট টেন্সের গণ্ডি থেকে এখনো বের হইনি, তাই না? আমরা একটু ব্যতিক্রমে চলে আসবো। আমরা এই বাংলা স্ট্রাকচারটা এই প্রথম বাংলাদেশে কোনো গ্রামারে লেখেনি, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি লিখেছি। দেখো বাংলা স্ট্রাকচারটা যদি থাকে কর্তা যোগ, কর্তা কি করেছে কোথায় গিয়েছে আমরা জানি না, ডট ডট দিয়ে রাখলাম। তারপর হলো ক্রিয়া যোগ তে যোগ না যোগ ক্রিয়া যোগ তেই। তারপরে আসবে দ্বিতীয় সেন্টেন্সের দ্বিতীয় কর্তা, অর্থাৎ কর্তা কি করেছে জানি না। তারপরে ক্রিয়া হলো টু, ক্রিয়া টু, অর্থাৎ ক্রিয়া শেষে ল লে লাম লেন লি থাকতে পারে, অর্থাৎ কর্তা যোগ ডট ডট ক্রিয়া যোগ তে যোগ না যোগ ক্রিয়া যোগ তেই। দ্বিতীয় সেন্টেন্সের দ্বিতীয় কর্তা, কর্তা কি করেছে ডট ডট আমরা জানি না, ক্রিয়া যোগ ল লে লাম 2 নম্বর ক্রিয়া। অর্থাৎ এটা এমনি ভাবে হতে পারে যে আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল। ওকে, আবার দেখো আমরা কলেজে প্রবেশ করতে না করতেই ঘন্টা পড়িল। ইজ দ্যাট ক্লিয়ার? শিক্ষক ক্লাসে প্রবেশ করতে
করতে না করতেই ছাত্ররা উঠে দাঁড়ালো। ওকে, এমনি ভাবে যদি আমরা স্ট্রাকচার পাই, বাংলা স্ট্রাকচারটা পাই, আমরা কি করব, আমরা ইংরেজিতে আসবে এমনি ভাবে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, তারপরে কর্তা নাম্বার এক ছিল, সাবজেক্ট নাম্বার 1 হবে, ক্রিয়া ছিল 1 নাম্বার, এটা ভার্বটা হবে 1 নাম্বার, এবং হ্যাড যেহেতু আছে তাইলে এই প্রিন্সিপাল ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড তার পরবর্তী ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করে, তারপরে এই কর্তা যা করেছে সেটা এখানে বসবে, তারপরে কি বসাবো আমরা, দেন বসাবো, দেন, THAN, দেন, THEN না, দেন, যেহেতু এটা কম্পারেটিভ ডিগ্রি, দেখো ইয়ার আছে, সুনার আছে, সুতরাং দেন বসবে। এবারে কর্তা নাম্বার 2, তাহলে সাবজেক্ট নাম্বার 2 এবং প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম, যেহেতু ল, লে, লাম, লেন, লি আছে, এটা পাস্ট ফর্ম হবে। তাইলে আমরা নো সুনার যদি বসাই, আমরা নো সুনার যদি এই সেন্টেন্সটির ট্রান্সলেশন বা কথা বলতে চাই, তাহলে আমরা কি বসাবো, দেন, দ্বিতীয় সেন্টেন্সের পূর্বে দেন বসবে। তা বা আমরা স্কার্সলি বসাতে পারি, হার্ডলি বসাতে পারি। তাই স্কার্সলি এবং হার্ডলি বসালে আমরা প্লাস দেব, এই হ্যাড বসবে, সাবজেক্ট নাম্বার 1 বসবে, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তারপরে কি বসবে, হোয়েন বসবে বা বিফোর। আমরা সাধারণত আমরা এই হোয়েনটাই আমরা নেব। ওকে, স্কার্সলি এবং হার্ডলির ক্ষেত্রে আমরা হোয়েন বা বিফোর বসাবো, তারপরে এই দ্বিতীয় সেন্টেন্সটা হুবহু বসে যাবে। তোমরা দেখো, যদি নো সুনার কম্পারেটিভ ডিগ্রি, সুতরাং এখানে দেন বসবে, আর স্কার্সলি এবং হার্ডলি এটা কম্পারেটিভ ডিগ্রি নহে, এটা হচ্ছে হোয়েন বসবে। কারণ কি, কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কি বসাই, আমরা দেন বসাই, আর যেহেতু নো সুনার আছে আর স্কার্সলি হার্ডলিতে আমরা কি বসাবো, হোয়েন বসাবো। এটা কিন্তু দেখো কম্পারেটিভ ডিগ্রি এবং নেগেটিভ সেন্টেন্স, কম্পারেটিভ ডিগ্রি এবং নেগেটিভ সেন্টেন্স। তাইলে আমরা এক্সাম্পলসে চলে যাচ্ছি। আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে গেল। তাহলে দেখো, নো সুনার হ্যাড আমরা বসাবো, নো সুনার হ্যাড, এই যে হ্যাড বসালাম, এই যে সাবজেক্ট নাম্বার 1 অর্থাৎ উই রিচড, REACHED, রিচড পাস্ট পার্টিসিপল ফর্ম, দা স্টেশন, এখানে কোনো প্রিপজিশন বসে না, স্টেশন, দেন, এই যে দেখো আমরা কি বসাইছি, দেন, যেহেতু নো সুনার ব্যবহার করেছি আমরা দেন দি ট্রেন লেফট অ্যাওয়ে। আর যদি আমরা স্কার্সলি বসাই বা হার্ডলি বসাই, তাহলে স্কার্সলি বা হার্ডলি হ্যাড উই রিচড দ্য স্টেশন when the train left away, এটা পাস্ট ফর্মে হবে, অর্থাৎ এই অংশটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। ইজ দ্যাট ক্লিয়ার বন্ধুরা? এবার আমরা আসলাম দ্বিতীয় খণ্ডে, অর্থাৎ নো সুনার হ্যাডের বিপরীতে যেটা আছে সেটা হলো যে দেখো, কর্তা নাম্বার 1, কর্তা কি করেছে জানি না, ডট ডট বসাই দিলাম, যোগ ক্রিয়া যোগ তে, যোগ ক্রিয়া যোগ তেই। দেখো একই ছিল, এখানে না কথাটা নেই, তার মানে এটি হচ্ছে অ্যাফার্মেটিভ, এখানে না শব্দটি নেই। ক্রিয়া যোগ তে যোগ ক্রিয়া যোগ তেই। আবার দেখো, ক্রিয়া যোগ বা যোগ মাত্র, আবার বা ক্রিয়া যোগ র যোগ সাথে সাথে, বা ক্রিয়া যোগ তেই, হ্যাঁ, যোগ দ্বিতীয় সেন্টেন্সটার দ্বিতীয় কর্তা এটা এবং দ্বিতীয় ভার্ব এটা। কর্তা কি করেছে আমরা জানি না, সুতরাং এখানে আমরা ডট ডট দিয়ে রাখলাম। আবার এখানে ল, লে, লাম, লেন, লি থাকবে। যেমন এবার দেখো, আমরা পাখিটিকে দেখতে দেখতেই ইহা উড়িয়া গেল। আমরা স্টেশনে পৌঁছিবা মাত্র ট্রেনটি চলে গেল। অথবা আমরা কলেজে পৌঁছার সাথে সাথে ঘন্টা বাজিল। অথবা আমরা স্টেশনে পৌঁছতেই বাবা আসিল। ওকে, এমনি ভাবে যদি আমরা স্ট্রাকচার পাই, বাংলা স্ট্রাকচারটা পাচ্ছি, তা বাংলার গঠনটা পাচ্ছি, তাইলে আমরা কি বসাবো,
as soon as, ওটা বসাইছিলাম no sooner had, ওটা না কথাটা ছিল as soon as। তাহলে কর্তা নাম্বার 1, সাবজেক্ট নাম্বার 1, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম, কোন ফর্ম? পাস্ট ফর্ম, তার মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা হলো কর্তা নাম্বার 2, সাবজেক্ট নাম্বার 2, এখানে প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ দুইটা পাস্ট ইনডেফিনিট টেন্স থাকবে। এই কমাটা দিতে তোমরা ভুল করো না, ওকে? তাহলে দেখো, আমরা কলেজে যাইতেই ঘন্টা পড়িল, তাহলে কি হবে? as soon as we went to college the bell rang। এখানে দেখো, আমরা কলেজে যাইতেই ঘন্টা পড়িল, আমরা এটা ব্যবহার করেছি উপরেরটা, তাই না? এবার আমরা বসাবো আমরা কলেজে যাইবা মাত্র ঘন্টা পড়িল। বাংলাটা এমনি ভাবে থাকতে পারে যে আমরা কলেজে যাওয়ার সাথে সাথে ঘন্টা পড়িল, এটা এইভাবে থাকতে পারে আমরা কলেজে যাইতেই ঘন্টা পড়িল, ওকে? তাহলে এখন দেখো যে as soon as, তারপরে we went to college the bell rang, এমনি ভাবে আমরা কিন্তু অনেক সেন্টেন্স আমরা তৈরি করব। শিকারী বন্দুক তাক করিবা মাত্র পাখিটি উড়ে গেল। আমরা স্টেশনে পৌঁছার সাথে সাথে বৃষ্টি আরম্ভ হইল, ওকে? এখন আমরা দেখিয়েছিলাম no sooner had, ওটা নেগেটিভ, ওটার উত্তর, ওটা যদি কোশ্চেন হয়, no sooner had যদি কোশ্চেন হয় তাহলে অ্যান্সার হবে as soon as। আবার as soon as যদি কোশ্চেন হয় তাহলে উত্তরটা বা অ্যান্সার হবে no sooner had। অর্থাৎ এটা কোশ্চেন হলে as soon as যদি কোশ্চেন হয় no sooner had হবে উত্তর, no sooner had যদি কোশ্চেন হয় as soon as হবে উত্তর। তাহলে no sooner had দেখো কম্পারেটিভ ডিগ্রিতে আছে no sooner had দিয়ে, হ্যাঁ, ওই সেন্টেন্সটা। এখন তুমি যদি এক্সামিনার বলে তুমি এটাকে পজিটিভ করো, তাহলে তুমি কি করবা? as soon as। তাহলে পজিটিভ মানে দুইটা অ্যাডজেক্টিভের মধ্যে as বসে না, বা so as বসে, তাহলে এটা হলো পজিটিভ ডিগ্রি, আর no sooner had হলো কম্পারেটিভ ডিগ্রি। no sooner had হলো নেগেটিভ সেন্টেন্স, as soon as হলো পজিটিভ সেন্টেন্স। এমনি ভাবে আমরা শত শত সেন্টেন্স আমরা তৈরি করব, ঠিক আছে? তোমরা বাংলাগুলি প্র্যাকটিস এমনি ভাবে করো, বাংলাগুলি এই স্ট্রাকচারে করো এবং ইংরেজি এই স্ট্রাকচার করো, দেখবে তুমি কোথাও তুমি গ্রামারে তো কাঁচা থাকবেই না এবং তুমি জটিল সেন্টেন্সগুলি তুমি তৈরি করতে পারবে, ওকে? আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের গণ্ডি থেকে কিন্তু এবারে বের হয়ে গেলাম। আমাদের পরবর্তী ক্লাস থাকবে ফিউচার টেন্সকে নিয়ে, ওকে?